কাঁচা আমের সিজনে আমের চাটনি না বানালে কি হয় বলো। এর জন্য আমগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন এগুলোর মধ্যে আমি বেশ খানিকটা চিনি আর অল্প একটু সিরকা দিয়ে অনেক সময় মেখে রাখবো। তারপরে আমি এর মধ্যে কিছুটা কিশমিশ, খেজুর এগুলোও দিব, যার জন্য এগুলোকে আমি গরম পানির মধ্যে অল্প একটু সময় ভিজিয়ে রেখেছিলাম। শুকনা মরিচ আর পাঁচফোড়নের সাথে সরিষার তেল দিয়ে এখন আমগুলোকে আমি দিয়ে দিব। তারপর অল্প একটু সময় নাড়াচাড়া করার পরেই এরপর আমি খেজুর, কিশমিশ ওইগুলোও দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে বেশ খানিকটা সময় আমি নেড়ে চেড়ে রান্না করে নিব। এখন কিন্তু এটা দিয়ে অনেকটাই পানি বের হবে। আর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণটা দিলে মিষ্টিটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। মরিচের গুঁড়া দিয়ে দিব। এরপর আমি শুকনা মরিচ, পাঁচফোড়ন, জিরা, ধনে সবগুলো তেলে ব্লেন্ড করে নিয়েছি। এটার আমি 2-3 চামচ দিয়ে দিব, তাহলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। এখন এটাকে আমি অনেকটা সময় নেড়ে চেড়ে নিলেই কিন্তু এই চাটনিটা রেডি হয়ে যাবে। আমি আরও কিছুটা চিনি দিয়েছিলাম। আর এই চাটনিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে কিন্তু ভালো লাগে। তোমরাও একবার হলেও ট্রাই করবে। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করেও রাখা যাবে। খিচুড়ির সাথে খুবই ভালো লাগবে। ওকে।